আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জন্য বিরাট বড় দুঃসংবাদ। প্রবাসী আয় প্রণোদনা বন্ধ করছে বাংলাদেশের ব্যাংকগুলো। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রবাসী আয়ে ডলার নিজেদের ব্যবস্থাপনার মাধ্যমে দেশে আনতে সরকারি প্রণোদনার পাশাপাশি ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে বাড়তি 2.5% অর্থ দিয়ে আসছিল। এখন ডলারের দাম নির্ধারণে নতুন পদ্ধতি চালু হওয়ায় নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দিয়েছে ব্যাংকগুলো। প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে 120 টাকা পাওয়া যায়। ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার 123 টাকায় উঠত। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ডলারের বিনিময় হার নির্ধারণে কলিং ক্রেক চালুর ঘোষণা দেয়। এতে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছে 117 টাকা। আগে ডলারে অনানুষ্ঠানিক দাম ছিল 110 টাকা। এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয় ডলারের দাম 117 থেকে 117 টাকা 50 পয়সা স্থির করেছে। এর সঙ্গে সরকারের 2.5% পাশাপাশি ব্যাংকের সমপরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো 123 টাকা। গত বছরের অক্টোবরে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের যৌথ সভায় সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে প্রবাসী আয়ের উপর 2.5% প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ সরকারের 2.5% এবং ব্যাংকের 2.5%, মোট 5% পেত আমাদের প্রবাসীরা। তবে এতেও প্রবাসী আয় খুব বেশি উন্নতি হয়নি। এদিকে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম তিনি বলেন, নতুন পদ্ধতি চালু হওয়ার পর আমরা প্রণোদনা দেওয়া বন্ধ করেছি, কারণ সরকারি প্রণোদনা পেলে ডলারের দাম 120 টাকার কাছাকাছি হয়ে যায়। অন্য ব্যাংকগুলো এ বিষয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের প্রবাসীরা যারা বিশ্বের বিভিন্ন দেশে থাকে তারা কিন্তু সবসময় চায় রেমিটেন্সে যেন তারা ভালো রেট পায়, কিন্তু এইভাবে হঠাৎ করে রেট পরিবর্তনে আমাদের প্রবাসীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখানে আপনাদেরকে আরও একটা দুঃসংবাদ দিতে চাই। সেই দুঃসংবাদটা হচ্ছে আমাদের প্রবাসী আয়ের উপরে কর আরোপ করার জন্য পরামর্শ দিয়েছে আইএমএফ। আইএমএফ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থা। তারা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারকে পরামর্শ দিয়েছে যে প্রবাসীদের আয়ে যে বাংলাদেশ সরকার যে 2.5% প্রণোদনা দেয় সেটা বন্ধ করে দিয়ে উল্টো আরও কর আরোপ করতে বলছে। আর এইটা যদি করে তাহলে আমাদের প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ অপেক্ষা করছে। তবে এটা আদৌ হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। তবে আইএমএফ থেকে সরকারকে চাপ দেওয়া হচ্ছে। সেই চাপ বাংলাদেশ সরকার মেনে নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। এ বিষয়ে আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।